ডিবি অফিসের কাউন্টার টেরোরিজম ইউনিটে আয়নাঘরের মতো গুম ও টর্চার সেল রয়েছে এবং সেখানে আয়নাঘর কি এই সম্পর্কে অনেকে এখনো হয়তো জানেন না, তবে আয়নাঘর নিয়ে কিন্তু এখন অনেক তথ্য বেরিয়ে আসছে। আমাদের দেশের শেখ হাসিনা সরকার যখনই দেশ ত্যাগ করে চলে গিয়েছে, তখনই শেখ হাসিনার কুকর্ম নানানভাবে বেরিয়ে আসতেছে। তো বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে এবং কি শেখ হাসিনার বিরুদ্ধে যখনই কেউ কোনো কথা বলতো, তার দলের বিরুদ্ধে তার বিরুদ্ধে যাইতো, তখন সে বিভিন্নভাবে এইসব লোকদেরকে গ্রেপ্তার করতো এবং কি গুম করত, গোপন ভাবে তুলে নিয়ে যেত, নিয়ে আয়না ঘুরে রাখতো। আয়না ঘুরে যারা নিয়ে যাইতো তারা কিন্তু সেটা পরিচালনা করতো প্রশাসন বাহিনী। তার যে একটা আলাদা বাহিনী আছে, তারা শুধু আয়না ঘুরে আসামি রাখে, সেখানে টর্চারিং করে বছরের পর বছর সেই আয়না ঘুরে রাখা হয়, নির্যাতন করা হয়। এবং কি আয়না ঘরটা এতটাই ভয়ানক, যেখানে একটা মানুষ আপনি একা যদি রাখা হয়, যদি তার হার্ট দুর্বল হয়, তা সে ভয়ে আতঙ্কিত হয়ে মারা যেতে পারে। এরকম একটি ভয়ানক জায়গায় সেই আয়না ঘরে রাখা হয়। আয়না ঘর শুধু এমন একটি ভয়ানক জায়গা যেখানে এক সেনা কর্মকর্তা দীর্ঘ 8 বছর পরে এই মুক্তি পেল 2024 সালে। এই এখন সে বলল সে এত পরিমাণ কান্না করেছে আয়না ঘরে, যে তার একটি ছোট গামছা নিয়েছিল, সে গামছা ভিজে গিয়েছে। যে আয়না ঘরে এতটা নির্যাতন করা হতো, খাবার দিত না, পচা পচা খাবার দিত। তো আয়না ঘরে কাদেরকে নিত? যারা সরকারের বিরুদ্ধে কথা বলতো, বিভিন্ন সময় সাদা পোশাকধারী ডিবির পরিচয় দিয়ে যেসব লোক সকল বাংলাদেশে নিখোঁজ হয়ে যেত, যাদেরকে আর খুঁজে পাওয়া যেত না, এইসব লোক নিয়ে আয়না ঘরে রাখতো। তো বাংলাদেশে প্রায় 16টি কক্ষ রয়েছে আয়না ঘরের, সেই 16টি কক্ষে রাখতো। তো ঢাকায় কচু খেতে এলাকায়, সেখানে যারা হয়েছে, গুম হয়েছে, যাদেরকে খুঁজে পাচ্ছে না, তাদের আত্মীয় স্বজন সেখানে গিয়ে ভিড় জমিয়েছে। তারপরে কিন্তু আয়না ঘরের সন্ধান করে 3 জনকে উদ্ধার করেছে। এখন পর্যন্ত অনেকেই আয়না ঘর থেকে মুক্তি পেয়েছে। তো আমরা কিন্তু শেখ হাসিনা সরকারের কুকর্ম একের পর এক এখন বেরিয়ে আসতেছে, না জানি আরো কত কি গোপন রহস্য বেরিয়ে আসবে। তো যত গোপন রহস্য বেরিয়ে আসবে, আমরা আশা করি আপনাদের মাঝে তুলে ধরবো সেই সব ভিডিও। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি ভিডিও সম্পর্কে একটি কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।